আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আলহামদুলিল্লাহ ভালোই আছেন। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো মিষ্টি কুমড়া দিয়ে মুরগি মাংস রান্নার মজাদার একটা রেসিপি। তাহলে চলুন দেখে আসা যাক। এখানে আমি 1 কেজি মুরগির মাংস নিয়েছি। মুরগির মাংসটাকে প্রথমে ম্যারিনেট করে নেব। তার জন্য দিয়ে দিচ্ছি 1 চামচ মরিচ গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো আর হাফ চামচের মতো লবণ দিয়ে মুরগির মাংসটাকে ভালোভাবে ম্যারিনেট করে নিতে হবে। মুরগির মাংসটা ভালোভাবে ম্যারিনেট করা হয়ে গিয়েছে। এবার এটাকে এক সাইডে রেখে দিব। একটা ফ্রাইং প্যানে তেল গরম করে নেব এখন। তেলটা গরম হয়ে গেলে কাঁচা মিষ্টি কুমড়া ভেজে নেব। আজকে আমি মুরগিটা মিষ্টি কুমড়া দিয়ে রান্না করব। তার জন্য প্রথমেই আমি কেটে রাখা মিষ্টি কুমড়াগুলোকে ভালোভাবে ভেজে নেব। মিষ্টি কুমড়াগুলো দেওয়া হয়ে গেলে এখানে আমি হাফ চামচ লবণ, হাফ চামচ মরিচ গুঁড়ো দিয়ে ভালোভাবে ভেজে নেব। মিষ্টি কুমড়াগুলো ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে। এবার আমি একটা প্লেটে তুলে নেব। এবার আমি গরম তেলে দিয়ে দিচ্ছি 3টে দারচিনি, 4টে এলাচ, 3টে লং আর 2টো তেজপাতা। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দিয়ে ভালোভাবে ভেজে নিতে হবে কিছুক্ষণ। পেঁয়াজটা ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে। এবার আমি অল্প একটু পানি দিয়ে মশলাগুলো দিয়ে দেব। এখানে আমি 1 চামচ জিরা বাটা, 1 চামচ আদা বাটা আর 1 চামচ রসুন বাটা দিয়েছি। মশলাটা দিয়ে ভালোভাবে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে, যাতে করে মশলার কাঁচা ঘ্রাণটা না আসে। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এবার আমি ম্যারিনেট করে রাখা মুরগির মাংসটা দিয়ে দিব। মুরগির মাংসটা দিয়ে ভালোভাবে কিছুক্ষণ নেড়ে নিতে হবে। এরপর 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো। 5 মিনিট পর ঢাকাটা তুলে নেব। এবার মুরগির মাংসটাকে ভালোভাবে কিছুক্ষণ কষিয়ে নেব। মুরগির মাংসটা ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এবার আমি এখানে 2 কাপ পানি দিয়ে দেব। 2 কাপ পানি দিয়ে ঢেকে রাখবো আরও 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ঢাকাটা তুলে নেব। পানিটা ভালোভাবে ফুটে উঠেছে। এবার ভেজে রাখা মিষ্টি কুমড়াগুলো দিয়ে দেব। মিষ্টি কুমড়াগুলো দেওয়া হয়ে গেলে ভালোভাবে কিছুক্ষণ নেড়ে আরও 5 মিনিটের জন্য ঢেকে রাখবো। ফিরে আসলাম 5 মিনিট পর। 5 মিনিট পর ঢাকাটা উঠিয়ে নেব। আমার রান্নাটা প্রায় হয়ে এসেছে। এ পর্যায়ে আমি কুচি করে রাখা ধনিয়া পাতা দিয়ে আরও 2-3 মিনিটের জন্য ঢেকে রাখব। ফিরে আসলাম 2 মিনিট পর। আমার রান্নাটা কিন্তু হয়ে গিয়েছে। এবার আমি চুলাটা অফ করে নামিয়ে নেব। দেখুন দেখতে কি সুন্দর হয়েছে। দেখতেও যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু দারুণ মজার। আপনারা চাইলে বাসায় একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। অসম্ভব মজার একটা রেসিপি। আর আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন।